হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশান অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনা আজকে ক্লাস 6, আমরা জিওগ্রাফি চ্যাপ্টার 10, অর্থাৎ আমরা মাটিটা যেটা আছে সেই মাটি, ভারতের মাটি, সেই মাটির চ্যাপ্টারের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নেব। তোমাদের রিকোয়েস্ট এসেছিলো এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, সো দিয়ে দিলাম। শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করো নিজেদের ক্লাসে ভিডিওটা বেশি পাওয়ার জন্য। শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন, মরু অঞ্চলের মাটি লবণাক্ত ও অনুর্বর প্রকৃতির হয় কেন? উত্তর, মরু অঞ্চলের মাটি লবণাক্ত কারণ উষ্ণ মরুভূমিতে অধিক বাষ্পীভবনের কারণে মাটির ভাগের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম প্রভৃতি লবণের পরিমাণ বেশি থাকে। নেক্সট আমরা লিখব মরু অঞ্চলের মাটি অনুর্বর কারণ। লিখব জৈব পদার্থহীন এই মাটি মোটা দানা ও ছিদ্রযুক্ত। এই মরু মাটির জলধারণ ক্ষমতা খুব কম। এই মাটি লবণাক্ত। মাটিতে ফসফেট থাকলেও নাইট্রোজেনের অভাব রয়েছে। নেক্সট প্রশ্ন, গাছ কিভাবে মাটি সংরক্ষণ করে? উত্তর লিখব মাটি সংরক্ষণে গাছের ভূমিকা অপরিসীম। কারণ গাছের শিকড় মাটিতে দৃঢ়ভাবে ধরে রেখে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। গাছ থাকলে বৃষ্টির ফোঁটা সরাসরি মাটিতে পড়ে না, ফলে মাটি ক্ষয় কম হয়। গাছের দেহাবশেষ মাটিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করে, ফলে মাটি উর্বর হয় ও মাটির গুণাগুণ বজায় থাকে। নেক্সট, মাটি সংরক্ষণের প্রয়োজন হয় কেন? উত্তর লিখব যে সকল কারণে মাটি সংরক্ষণ প্রয়োজন হয় সেগুলো হলো জীবকুলের বসভূমির মাটি সংরক্ষণ করা, জীবকুলের বসভূমি রূপে মাটি সংরক্ষণ করা। নেক্সট, মাটির উর্বরতা বজায় রাখা। নেক্সট, বন্যা নিয়ন্ত্রণ করা। নেক্সট, পরিবেশের আর্দ্রতা বজায় রাখা প্রভৃতি। ভৌম জলের ভাণ্ডার অক্ষুণ্ণ রাখা, ভূমিধস রোধ, এইগুলোর কারণে কিন্তু মাটি সংরক্ষণ প্রয়োজন। নেক্সট প্রশ্ন, ডাল চাষের জন্য কিরূপ মাটির প্রয়োজন? উত্তর, ভারতের বিভিন্ন অঞ্চলে পলি মাটি, কাঁকুড়ে মাটি, দোআঁশ মাটিতে ডাল চাষ হয়। গঙ্গার সমভূমির পলি মাটিতে ও উপদ্বীপের ও কৃষ্ণ ও ল্যাটেরাইট মৃত্তিকায় ডাল চাষ ভালো হয়। এইখানে একটা ও এসছে, এই ওটা কিন্তু হবে না। আমরা লিখব গঙ্গার সমভূমির পলি মাটিতে ও উপদ্বীপের কৃষ্ণ ও ল্যাটেরাইট মৃত্তিকায় ডাল চাষ ভালো হয়। ঠিক আছে। নেক্সট, পরের প্রশ্ন, লাল মাটি। লাল মাটি টিকা, এটা আমরা পড়ব, বা ব্যাখ্যা, এটা আমরা পড়ব। অবস্থান, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ প্রভৃতি রাজ্যে লাল মাটি দেখা যায়। বৈশিষ্ট্য পয়েন্ট করে আমরা লিখব রূপান্তরিত শিলা বহু বছর ধরে চূর্ণ বিচূর্ণ হয়ে এই মাটি তৈরি হয়। এই মাটি খুব অনুর্বর, লোহার পরিমাণ বেশি থাকায় এই মাটির রং লাল। এই মাটির জলধারণ ক্ষমতা কম। এই মাটিতে কাদা ও বালির পরিমাণ সমান থাকে। নেক্সট, কৃষিকাজের প্রভাব। এই পয়েন্টে আমরা লিখব জলসেচ ও সারের সাহায্যে এই মাটিতে জোয়ার, বাজরা, রাগি, বাদাম, তামাক, ছোলা, অল্প পরিমাণে ধান চাষ করা হয়। নেক্সট প্রশ্ন, ল্যাটেরাইট মাটি অথবা ভারতের ল্যাটেরাইট মাটির অবস্থান, বৈশিষ্ট্য, গুরুত্ব আলোচনা করো। অবস্থান পয়েন্ট করে লিখব ছোটনাগপুর মালভূমি, মেঘালয় মালভূমি, পূর্বঘাট, পশ্চিমঘাট পর্বতের কিছু অংশে এই মাটি দেখা যায়। বৈশিষ্ট্য লিখব ল্যাটিন শব্দ ল্যাটার, এর অর্থ হচ্ছে ইট। ইটের মতো শক্ত ও লাল রঙের বলে এই মাটির নাম ল্যাটেরাইট। খুব বেশি বৃষ্টিপাত ও উষ্ণতাযুক্ত অঞ্চলে, যেখানে পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতু দেখা যায়, সেখানে এই মাটি গড়ে ওঠে। এই মাটির জলধারণ ক্ষমতা কম। ল্যাটেরাইট মাটি অনুর্বর প্রকৃতির। নেক্সট প্রশ্ন, কৃষিকাজে এই মাটির প্রভাব। এই পয়েন্টে লিখব কৃষিকাজের অনুপযোগী, তবে জলসেচ ও সার ব্যবহার করে কাজু বাদাম, চীনাবাদাম, ধান, জোয়ার বাজরা, রাগি ইত্যাদি চাষ করা হয়। ঠিক আছে।
নেক্সট হচ্ছে খাদার। খাদারটা আমরা পড়বো। খাদারের সংজ্ঞা কি দিয়েছে, বলছে নদীর তীরবর্তী অঞ্চলে নবীন পলি মাটিতে খাদার বলে বৈশিষ্ট্য, প্রতি বছর নতুন পলি সঞ্চিত হয় বলে খাদার খুব উর্বর। এই মাটির রং ধূসর। আচ্ছা, এই মাটির জলধারণ ক্ষমতা বেশি। খাদার নিম্ন ভূমিযুক্ত অঞ্চল, এই মাটিতে কাদা ও পলির ভাগ বেশি। নেক্সট হচ্ছে কৃষিকাজে প্রভাব। এই পয়েন্টে আমরা লিখব অত্যন্ত উর্বর বলে ধান, গম, পাট, তুলো, তৈলবীজের মধ্যে সরিষা, তিল, সূর্যমুখী, ঠিক আছে, ডাল প্রভৃতি প্রচুর পরিমাণে চাষ হয়। এই প্রশ্নগুলো দিলাম, এখন পড়ো। একটু পরে আরও প্রশ্ন উত্তর আপলোড হবে। ভিডিওটা লাইক শেয়ার করো, প্রত্যেকের নোটিফিকেশন অন রেখো। খুব ভালো